দীর্ঘ 15 বছর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। চলতি বছর বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হওয়ার পর থেকেই কোণঠাসা হয়ে পড়েছে দলটি। দেখা দিয়েছে দলের মধ্যে অন্তর্কোন্দল ও ভাঙন। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে একাধিক নেতাকে। জনরোষের মুখে পড়েছেন তারা। মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রায় সব নেতারা পড়েছেন নির্যাতনের মুখে। তাদের লক্ষ্য করে চোর স্লোগানও দিতে দেখা গেছে জনতাকে। আবাসন প্রকল্পে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার তৃণমূল নেতা ব্রহ্মানন্দ চক্রবর্তী। গ্রেপ্তারি এড়াতে কাপড়ের দোকানে শাড়ির স্তূপের নিচে লুকিয়েছিলেন তিনি। সেখান থেকেই তাকে টেনে বের করা হয়। এছাড়া 100 দিনের কাজের প্রকল্পে সীমাহীন দুর্নীতির অভিযোগে হাওড়ার শ্যামপুরের গ্রাম পঞ্চায়েত দাপুটে তৃণমূল নেতা সন্ন্যাসী মান্নার উপরেও ক্ষিপ্ত হয় জনতা। এরপর মাথা ন্যাড়া করে খালি গায়ে কোমরে দড়ি বেঁধে গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হলেন ফলতা আসনের তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খান। নেপাল সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয়। অত্যাচার, হুমকি, ভীতি প্রদর্শন সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও শেষ রক্ষা হয়নি জাহাঙ্গীরের। এদিকে তৃণমূল নেতাকর্মীদের লক্ষ্য করে পচা ডিম ছোড়া হচ্ছে। আর এর জেরে কলকাতায় বেড়ে গেছে পচা ডিমের দাম। যেখানে একটি ভালো ডিমের দাম 10 রুপি, সেখানে পচা ডিম বিক্রি হচ্ছে 20 রুপি করে। অন্যদিকে তৃণমূলের ভিতরে বিশৃঙ্খলা ও নেতাকর্মীদের নির্যাতনের ঘটনায় একে একে সরে দাঁড়াচ্ছেন রাজ্যের সংসদ সদস্যরা। দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এরই মধ্যে পদত্যাগ করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এছাড়া রাজ্যসভার তৃণমূলের আরেক সাংসদ কোয়েল মল্লিকও পদত্যাগ করার পথে। দীপক দেবনাথ, এখন, কলকাতা।